বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি চলে এসেছি অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে। তো অনেক দিন পর আমি ভিডিও করছি। তো এটা হচ্ছে দোল পূর্ণিমার দিন। আমার ভিডিওটা এডিট করা বা পোস্ট করার কোনো সময় হয়ে ওঠেনি। অনেক দিন পর আজকে সময় হলো, ভাবলাম এবারে অন্তত একটু সময় বের করে এডিট করে নিই। তো এটা হচ্ছে আমাদের কতুলপুর এলাকার দোল পূর্ণিমা উৎসব। কোনো দিন দেখিনি বা জানি না। তো আমি বড়বাবুকে বললাম চলো, এখানে শুনলাম প্রোগ্রাম হচ্ছে, আমি আমার বোনকে নিয়ে চলো। তো সে আমাদেরকে স্কুটি করে নিয়ে চলে এসেছে। এখানে এসে দেখছি প্রচুর ওর অনেকে আবির মেখেছে, রং খেলছে, গান বাজাচ্ছে, নাচছে। তো বোন ভিডিওটা করছে, আমি বললাম তুই ভিডিও কর। আর আমি রাস্তাতে এইভাবে ভিডিও করতে আমার একটু কেমন লাগে। তো ও ভিডিও করছে। তো আমরা কাছে এগিয়ে যাচ্ছি, ছেলেগুলো প্রচুর পরিমাণে রং খেলছে আর নাচছে। তার সাথে মেয়েগুলো বাইরেও নাচছে। বেশিরভাগ 99% মেয়ে শাড়ি পরে গিয়েছে আর প্রচুর পরিমাণে আবির খেলছে। তো আমি তো বললাম চলো একটু এগিয়ে চলো, সাইডগুলো দেখে আসি কীরকম কী প্রোগ্রাম চলছে, গান বাজনা নাচ। তো সামনে দিয়ে এগিয়ে যাচ্ছি। আর এতটাই গরম সেদিন, খুব গরম লাগছিলো। গরম যদিও সেরকম পড়েনি, কিন্তু তবু হঠাৎ ঠান্ডার পর যখন গরমটা লাগে তখন খুবই গরম লাগে বাইরে বেরোতে। তো আমরা যাচ্ছি, বোন এগিয়ে চলে গিয়েছি ভিডিও করার জন্য। তো এগিয়ে গিয়ে ও দেখছে যে হ্যাঁ কতটা কী ভিডিও করা যায়। ভিতরে যেয়ে দেখছে ছেলেগুলো এত পরিমাণ নাচছে, পুরো মাটির ধুলা উড়ছে। এটা বল খেলার গ্রাউন্ডে হচ্ছে প্রোগ্রামটা। তো এখানে ধুলো পুরো উড়িয়ে দিয়েছে একদম। তোমরা সবাই দেখতেই পাচ্ছ কতটা ধুলো উঠছে, এতটাই এনজয় করছে ওরা। বোন ভিতরে গেছে, তখন আমরা বলছি এত ভিড়ে চলে যাচ্ছে এত ছেলেদের মাঝখানে, যতই হোক আজকের দিনটা একটু অন্যরকম। তো গিয়েছে, তো আমরা চলো ওই সাইড দিকে চলো, মেয়েদেরকে তো সেরকম দেখতে পাচ্ছি না। তো এই সাইডে এসে দেখলাম মেয়েদের জন্য আলাদা বাঁশ দিয়ে জায়গাটা ঘেরা আছে, তারা নাচ করছে, আনন্দ করছে। আর এই যে সামনে আমি আর আমার বড়বাবু তো দুজন মিলে যাচ্ছি, আর ও পিছনে ভিডিও করতে করতে যাচ্ছে। তো ও সাইডে ভিডিও করছে আর আমরা ফাঁকা খুঁজছি কোথায় একটু ছাওয়াতে দাঁড়াবো। তো আমরা একদম এক সাইডে এসে ওই স্টেজের পাশেই এসে দাঁড়িয়ে পড়েছি, আর ও চারদিকে ভিডিও করছে। এখানে গান করছে আর সবাই নাচছে। এখানে মেয়েগুলো তো প্রচুর নেচেছে আর আবির খেলেছে প্রচুর, নাচ খুব ভালো করছে। দেখে তো ভালো লাগছে, মন তো পুরো খুব খুশি। আমাদের আসতে সময় লেগে গিয়েছে, বাড়িতে রান্না বান্না টুকটাক কাজ ছিল। তো প্রোগ্রাম অনেকক্ষণ শুরু হয়েছে, আমরা আসতে দেরি করে ফেলেছি, তো বেশিক্ষণ থাকতেই পারিনি। এসেছি আর 10-15 মিনিটের মধ্যেই প্রোগ্রাম শেষ। খুব খারাপ লাগছিলো যে যদি জানতাম তাহলে আরও আগে একটু আসার চেষ্টা করতাম, বাট কিছু করার নেই। তো আপাতত এটুকুই এনজয় করি। তো এখানে দেখছি সব নাচছে আর আমরা ছাওয়ায় দাঁড়িয়ে আছি। তো কিছুক্ষণের মধ্যেই প্রোগ্রাম শেষ হয়ে গেলো, তোমরা দেখতেই পাচ্ছ। তো সবাই বাড়ি ফিরছে, আমরাও বাড়ি চলে এলাম। চলো আমরাও বাড়ি যাওয়া যাক। অন্য আরেক জায়গায় প্রোগ্রাম হচ্ছে, সেখানে আমাদের বাড়িতে আরেকজন আছে বাচ্চা, তো সে প্রোগ্রামে নাচবে, সেইখানে অনুষ্ঠানে আমরা চলে যাচ্ছি। ওখানে যে দেখা যাক কতটা কী হচ্ছে। তো পুরো বলগড়া গ্রাউন্ডে একদম সবাই ছন্নছাড়া হয়ে গেল। এখানে এসে দেখছি নাচ গান হচ্ছে, বড়োদের নাচ চলছে, ছোটোদের বাচ্চাদের নাচগুলো শেষ হয়ে গিয়েছে। এখানেও আমরা লেট করে ফেলেছি, লেট করে ফেলেছি, কিছু করার নেই। খারাপ লাগছিলো। আমার বোন বলছে কেন আগে জানিস যখন আগে আসতে পারলি না, তো সবাই মিলে একসঙ্গে এনজয় করতাম। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, চলো যেটুকু সময় ছিল সেটুকুই একটু নাচ দেখে নিলাম। এখানে বড়োদের নাচগুলো খুব সুন্দর হচ্ছে, ভালো লাগছে দেখার মতো, হিন্দি বাংলা মিক্স করে একদম। তোমরা যদি দেখো তোমাদেরও ভালো লাগবে। তো সবারই কেমন দোল পূর্ণিমা কাটলো আমাকে অবশ্যই জানাবে কমেন্টে। এখানে এই নাচের সাথে পোশাকটা বা চুলে যে স্টাইলটা করেছে সেটা খুব সুন্দর মানিয়ে গিয়েছে। নাচটা খুব সুন্দর হচ্ছে, দেখার মতো, আমার তো খুব ভালো লেগেছে, একদম মন ছুঁয়ে যাওয়ার মতো। আর তার সঙ্গে এই গানেতে যে নাচের টিচার, সেও একসঙ্গে তাল দিয়ে নেচেছে।
তোমরা দোল পূর্ণিমাতে কেমন আনন্দ করেছো? আমরা তো বেশ এবছর খুব ভালোভাবে আনন্দ করেছি, ভাবিনি এতটাও ভালো আনন্দ করতে পারবো। তো এই যে দেখতেই পাচ্ছ এখানে চলে এসেছে টিচার, একসঙ্গে নাচছে স্টুডেন্টদের সাথে তালে তাল মিলিয়ে। তো গানটা তো সবাই জানো খুব সুন্দর, তার সাথে নাচটাও খুব সুন্দর। আমার বোন তো এগিয়েছে, নাচটা দেখছিল এক জায়গায় বসে, আর আমরা দাঁড়িয়েছিলাম পিছনে, কারণ বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, অনেকটা লেট করে ফেলেছিলাম, 12:30 বেজে গিয়েছিল। এরপরে গিয়ে স্নান টান আছে, একবার তো সকালে স্নান হয়ে গিয়েছে, তারপরে আবার সবাই আবির মাখিয়েছে, তো আবার স্নান করতে হবে। আর তারপরে যা গরম, ঘিমে চান হয়ে গিয়েছি, তো বললাম যে বেশিক্ষণ অপেক্ষা করবো না, বাড়ি চলে যাও। তারপর তো খাওয়া দাওয়া আছে। বাড়িতে এসে শাশুড়ি মা যদিও গোপালকে রং টং আবির টাবির দিয়ে সব রেডি করে গেছিলো, কিন্তু আমার সময় হয়ে ওঠেনি। আমি বলেছিলাম সব কাজ শেষে চান টান করে আবার গোপালকে আমি সাজাবো বা আরও কিছু করবো, তো সেই করে আরও বেশি করে তাড়াতাড়ি চলে এলাম, নাহলে আবার মা বোন বাবা সবাই আছে, খাওয়া দাওয়া দেরি হয়ে যাবে। বেশিক্ষণ অপেক্ষা করলাম না। বাড়িতে এসে বোন আমাকে তো মানে রঙে ভর্তি করে দিল, তার সঙ্গে আমিও দিলাম একটু ঠুসে। মুখটা লাল দিলে ভালো লাগে, মুখটা ব্লু রঙের দিয়েছে, পুরো হনুমানের মতো দেখতে লাগছে। যাই হোক, দুজনেই হনুমানের মতো লাগছে। আর আমার বর ভিডিও করছে। তারপরে আমরা সবাই মিলে স্নান টান সেরে নিয়ে গোপালকে একটু আবির দিলাম, ব্লু লাল হলুদ সব রকম আবির দিয়ে একটু রাঙানোর চেষ্টা করলাম। আজকে গোপালের দিন যেহেতু, তো দোল পূর্ণিমা, আমাদের ছোট্ট গোপালকে আমি যতটুকু সামর্থ্য ততটুকু দিয়ে একটু সাজানোর চেষ্টা করেছি। জানি না কতটুকু পেরেছি, কতটা কেমন লাগছে। যেটুকু বাড়িতে ছিল, মানে আমি আসার পর থেকে আমি যতটুকু দেখেছি সেটুকু দিয়েই আমি চেষ্টা করেছি। পরে হয়তো আরও ভালো কিছু করতে পারবো, এখন তো অতটা সম্ভব নয়, তাই যেটুকু বাড়ির মধ্যে সম্ভব সেটুকু করেছি। পরে আরও কিছু করবো ভেবেছি, অনেক কিছু ভাবা আছে। তো আমাদের এই ছোট্ট গোপালকে কেমন লাগছে অবশ্যই জানাবে। তো আর তো অনেক দিন পর ভিডিওটা করছি, সেহেতু দোল পূর্ণিমার শুভেচ্ছা জানানোর কিছু নেই। তো সবাই ভালো থাকবে, আনন্দে থাকবে, আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে।